মটরশুঁটির সিজন তো চলে যাচ্ছে, তো এই মটরশুঁটিগুলোকে কীভাবে সংরক্ষণ করা যায়, একদম 4-5 মাস খাওয়া যাবে। তো সেই ভিডিওটাই আজকে শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। ওয়েলকাম টু শাহনাজ কিচেন। শাহনাজ কিচেনের আজকে কোনো রেসিপি হবে না, আজকে হবে কীভাবে এই মটরশুঁটিগুলোকে সংরক্ষণ করা যায়। তো এখানে আমি 3 কেজি মটরশুঁটি এনেছি 170 টাকা দিয়ে। তো এখন যেহেতু সিজন প্রায় শেষের দিকে, এগুলো কিন্তু এখন একটু সস্তা কম দামে পাওয়া যাবে। তো এগুলো কিন্তু সংরক্ষণ করে আপনি যে কোনো টাইমে খেতে পারবেন। চিংড়ি মাছ দিয়ে, বড় মাছ দিয়ে, পোলাও বা বিরিয়ানি, খিচুড়ি যে কোনো সাথেই খেতে পারবেন। তো আজকে এগুলোকে আমি সংরক্ষণ করব। আমি আরও এনেছি কিছু, ওইগুলো রেখে দিয়েছি। তবে আজকে এগুলোকে ছিলে একদম পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখানে অনেকগুলোই কিন্তু হয়েছে, প্রায় 2 কেজির উপরে হবে এখানে মটরশুঁটি। আর একদম হৃষ্টপুষ্ট, খুবই তাজা এবং সবুজ কালার। আমার ক্যামেরাতে তো একটা বোঝা যাচ্ছে না। তো এখন আমি এগুলোকে কি করব, সবগুলোকে একটু গরম পানি আমি বসিয়ে দিয়েছি চুলায়, দেখতে পাচ্ছেন। তো এই পানিগুলোকে একটু বলক আসার জন্য দিয়ে দিয়েছি। বলক উঠলে আমি এগুলোকে কোনো লবণ দিব না, কোনো হলুদ টলুদ কিছুই দিব না, শুধু গরম পানির মধ্যে দিয়ে দিব। তার আগে আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো আপনার এখানে নোটিফিকেশন চলে যাবে। আর ফেসবুক থেকেও দেখে থাকলে শাহনাজ কিচেন একটা লাইক অ্যান্ড ফলো দিয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেক বলক উঠে গেছে। এখন আমি মটরশুঁটিগুলোকে সরাসরি এটাতে ঢেলে দিব এবং ঢেলে দিয়ে এগুলোকে কিন্তু আমি সিদ্ধ করব না। এগুলোকে প্রায় 2-3 মিনিটের মতো আমি নাড়াচাড়া দিব, যেহেতু আমি গরম পানির উপরে দিয়েছি, এবং দিয়ে একটু ঢাকনা দিয়ে হালকা একটু ডেকে দিয়েছি। আপনি চাইলে নাও ঢাকতে পারেন। তো এখন দেখেন মটরশুঁটিগুলো কিন্তু উপরে চলে আসছে, এখন কিন্তু সিদ্ধ হয় না এগুলো। তো এখন আমি এগুলোকে সেকে তুলে নিব সাথে সাথে, কারণ বেশি সিদ্ধ হলে এগুলো পরবর্তীতে খেলে আপনার কাছে ভালো লাগবে না। তো তার জন্য এখন আমি 2-3 মিনিট পরেই এগুলোকে সেকে তুলে নিব। তো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর, একদম সবুজ থাকা অবস্থায় তুলে নিতে হবে, একটু নাড়াচাড়া দিয়ে। সিদ্ধ হওয়া যাবে না, কিন্তু 50%-এর মতন আপনার সিদ্ধ হবে, এরকম টাইপ রাখতে হবে। তো এইগুলো যখন 50% মতন সিদ্ধ হবে, তখন আপনি এইগুলোকে ছেঁকে তুলে তারপরে ঠান্ডা করে নেবেন, একদম ফ্যানের বাতাসে দিয়ে ঠান্ডা করে। তারপরে একটা পলিতে বা যে বাটি বা যেগুলোতে আপনার পছন্দ অনুযায়ী রেখে দিতে পারবেন। তো আর এগুলো কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে, ডিমের সাথেও কিন্তু খেলে খুব ভালো লাগে। আর নুডলস, পাস্তা এগুলাতে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে, দিলে টুকায় টুকায় খাবে। ছোটো বাচ্চারাও খুব পছন্দ করে। আর এগুলো যেহেতু অনেক পুষ্টিগুণে ভরপুর, তো এগুলা সংরক্ষণ করে রাখতে পারেন। তো এখন আমি সবগুলোকে তুলে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো কাটচাট করি নাই, শুধু সরাসরি যে কয় মিনিট আছে আমি সেই কয় মিনিটই আমি কিন্তু দেখিয়েছি। একদম প্রায় 2-3 মিনিটের মতন আমি রেখেছি। তো এখন আমি সবগুলোকে একটা বলে তুলে নিচ্ছি পানির থেকে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো তুলে নেওয়া হয়ে গেছে এবং কালারটা খুব সুন্দর আসছে। তো এইভাবে আপনারা ঠান্ডা করে ফ্রিজে সংরক্ষণ করবেন, আরেক সিজন আসা পর্যন্ত খেতে পারবেন, কোনো কিছু হবে না। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।